আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই পেজটা শুরু করার পরে ভেবেছিলাম যে গাছের পাশাপাশি কিছু ভিডিও দেওয়া শুরু করব, যাতে যারা নতুন করে গাছ বাসায় রাখছেন বা নতুন করে গার্ডেনিং করতেছেন তাদের জন্য অনেক সুবিধা হবে। কারণ গাছ আপনি যেখান থেকে কেনেন না কেন, টবের মাটি আসলে একদম পর্যাপ্ত না গাছের হেলথ ভালো রাখার জন্য। তো গাছের হেলথটা কিভাবে ভালো থাকবে, গাছটা অনেকদিন কিভাবে বেঁচে থাকবে, এটার জন্য আজকে আমার একদম বেসিক জিনিসগুলো নিয়ে ভিডিওটা স্টার্ট করা, যাতে যারা একদম নতুন শুরু করতেছেন তাদের এই ভিডিওটা অনেক কাজে লাগে। তাহলে দেরি না করে শুরু করে দেই। এখানে আমি 3টা উপাদান রেখেছি। এই 3টা উপাদান খুবই অ্যাভেলেবল, বাজারে পাওয়া যায়, সবখানেই পাওয়া যায়। সো এই 3টা জিনিস অবশ্যই শুরুতে আপনারা হাতের কাছে রাখবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে গোবর সার। এটা হচ্ছে জৈব সার, একদম শুকনো। কাঁচা গোবরটা আসলে গাছের জন্য খুব খারাপ। এটা হচ্ছে গাছে পোকা বাড়াই দেয়, গাছ দেখা যায় যে বৃদ্ধি কমে যায়। গাছ আসলে কখনোই কাঁচা গোবরটা নিতে পারে না, গাছ নানা ধরনের পোকামাকড় ফাঙ্গাল অ্যাটাক হয়। তো সবসময় চেষ্টা করবেন যে গোবরটা যাতে অবশ্যই শুকনো হয়। এছাড়া বাজারে বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্টের প্যাকেট পাওয়া যায়, আপনারা সেটাও নিতে পারেন। এরপর এখানে আছে কোকোপিট। কোকোপিট অবশ্যই গাছের জন্য খুবই জরুরি, কারণ দেখা যায় যে কোকোপিট দিলে গাছের যে পানি ধরে রাখার ক্ষমতাটা, এটা কোকোপিটের আছে। কোকোপিট গাছে যদি আপনারা ইউজ করেন গাছের মাটিতে, আপনারা 3 দিন 5 দিনের জন্য যদি ট্রাভেলে বাড়ির বাহিরেও চলে যান, সেক্ষেত্রে গাছের খুব একটা ক্ষতি হবে না, গাছ মারা যাবে না। এছাড়া কোকোপিট ফাঙ্গাল যে অ্যাটাক গুলো থাকে সেগুলো দূর করে, গাছের মাটির যে উর্বরতা সেটা বৃদ্ধি করে। বালিটা কি হয়, বালিটা দিলে আপনার মাটির যে কম্প্যাক্টনেস, আপনারা যখন নার্সারি থেকে মাটি নিয়ে আনেন তখন দেখবেন যে মাটিটা বেশ শক্ত। এই শক্ত মাটিটা দেখা যায় যে গাছের যে শেকড়ের গ্রোথটা এটাকে কমিয়ে ফেলে। গাছ তখন যতটুকু বাড়া দরকার ঠিক ততটুকু বাড়তে পারে না। এই কারণে এই 3টা উপাদান আপনারা তখন দেখবেন যে গাছের মাটিটা খুব শক্ত হয়ে গেছে, তখন এই 3টা উপাদান মিশিয়ে গাছটাকে রিটপ করতে পারেন। টবিং এর ক্ষেত্রে এগুলো দিলে দেখা যাবে গাছের মাটিটা ঝুরঝুরে থাকবে, সেক্ষেত্রে গাছের গ্রোথটা ভালো হয়। গাছের আরো কিছু টেক কেয়ার প্রয়োজন আছে, কারণ গাছ তো ওই টবের মাটি ধীরে ধীরে দেখা যায় যে গাছের যে পুষ্টিটা, গাছ পুষ্টিটা নিয়ে না, এবং মাটির যে পুষ্টি ক্ষমতা উর্বরতা গুণ সবকিছু নষ্ট হয়ে যায়। তাহলে এরপর আমরা কি করব, দেখা যাবে গাছ অনেক সময় হলুদ হয়ে যাচ্ছে, পাতা সবুজ নেই, ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে বাজারে খুব কমন একটা জিনিস ইপসাম সল্ট, যেটা অনেকেই বলেন। আপনারা যখনই বলবেন গাছের এই প্রবলেম, তখন ম্যাক্সিমাম মানুষ আপনাকে বলবে যে ইপসাম সল্ট 1 লিটার পানিতে 1 চামচ গুলিয়ে আপনি গাছে স্প্রে করে দিবেন। এরপর আরেকটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে ছত্রাকনাশক। গাছে দেখা যায় একসাথে যখন অনেকগুলো গাছ আপনি রাখতে যাবেন, বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয়। দেখা যায় পাতা পুড়ে যাচ্ছে, পাতায় দেখবেন যে গোল গোল করে পুড়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তো সেই সমস্যাগুলো সমাধানের জন্য একটা ছত্রাকনাশক অবশ্যই বাসায় রাখা উচিত আমি মনে করি। কারণ 15 দিন বা 1 মাসে একবার করে আপনারা ছত্রাকনাশকটা ব্যবহার করবেন, আপনার গাছ বেশ ভালো থাকবে। আর যেহেতু এটা একদম বিগিনারদের জন্য একটা ভিডিও, ম্যানসারটা আসলে সবার কাছে খুবই কমন, এটা খুবই অ্যাভেলেবল একটা প্রোডাক্ট। সো এটা এনে 1 চামচ 1 লিটার পানিতে গুলিয়ে আপনারা মাসে একবার গাছে স্প্রে করে দেবেন। চেষ্টা করবেন বিকেলের দিকে স্প্রে করতে, এক্ষেত্রে আর কি গাছের হেলথটা ভালো থাকে। অনেকে হয়তো বা এই ড্যাপ সারের নাম শুনেছেন। ড্যাপ সারটা কেন দেয়, আপনি যখন একটা গাছকে টপ করতে যাচ্ছেন বা পটিংটা চেঞ্জ করতে চাচ্ছেন, তখন মাটির সাথে 2-3 দানা ড্যাপ সারটা দিলে গাছটা যে শুরুতে একটা নেতানো অবস্থা থাকে সেটা হবে না, গাছটা খুব তাড়াতাড়ি স্ট্রং হয়ে যাবে, গাছের পাতাগুলো সবুজ থাকবে। আর বিশেষ করে যাদের ফ্লাওয়ারিং প্রবলেমটা আছে, যে আমার গাছে তো ফুল আসছে না, সেক্ষেত্রে আশেপাশের যে মাটিটা সেটা আপনারা একটু খুঁচিয়ে এটা এই যে 4 থেকে 5 দানা আপনারা দিয়ে দেবেন, গাছটা সবুজও থাকবে, সতেজ থাকবে এবং ফুলও আসবে। ফল দেখা যায় যে অনেকে এটা ভিজিয়ে 1 রাত ভিজিয়ে পরের দিন গাছে দিয়ে দেন। এটা দিলে হবে কি যে আপনার গাছের গ্রোথটা অনেক বেড়ে যাবে। আপনি যে গাছে দেন না কেন নিজেই বুঝতে পারবেন যে 7 দিন পর গাছের গ্রোথ খুব বেড়ে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। এটা একদম বিগিনার যে আপুরা, তাদের জন্য আমার মনে করি যে অনেক হেল্পফুল হবে। এর পরের ভিডিওতে আমি হয়তো আর একটু অ্যাডভান্স লেভেলে কথা বলবো, যে আর অ্যাডভান্স লেভেলে গাছ লাগাতে গেলে, গাছের গ্রোথ বাড়াইতে চাইলে বা কাটিং যারা বসাইতে চান তারা কি করবেন। আজকের ভিডিওতেও আপনাদের যদি কমতি কিছু মনে হয়, কোনো কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে দিতে পারেন, যা আরো কিছু জানার থাকলে। আর আমি বলবো যে অনেকে আছেন আমরা গাছটা অনেক বেশি টেনশন করে ফেলি, একটা পাতা হলুদ হয়ে গেলে অনেক টেনশন করে ফেলি, গাছকে অনেক সময় অনেক বেশি খাবার দিয়ে ফেলি, ভাবি যে না আমার অনেক কিছু দিয়ে ফেললে গাছ হয়তো বা খুব ভালো থাকবে। আসলে সেরকমটা না, আপনারা গাছে পরিমিত পরিমাণের খাবার দিবেন, হয়তো বা 2-3 মাসে একবার জৈব সার 1 মুঠো গাছের গোড়ার সাইড দিয়ে মাটিটা আলগা করে দিয়ে দিলেন, গাছ এতেই ভালো থাকবে। খুব বেশি প্রয়োজন দরকার নেই অত যত্নের। তো আপনারা ভালো থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে বা নেক্সট ভিডিওটা কি কন্টেন্টে হইলে ভালো হবে, এরকম কোনো আইডিয়া থাকলে আপনারা কমেন্ট সেকশনে দিতে পারেন, আমি পরের ভিডিওটা সেখান থেকে শুরু করব। থ্যাংক ইউ।